তোমার কি মনে হয় তুমি হেরে গেছো? রোজ সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, আর তুমি সেখানে একা দাঁড়িয়ে আছো। চারপাশের এত কম্পিটিশন, এত প্রত্যাশা আর এত কোলাহলের মাঝে তুমি কি নিজেকে হারিয়ে ফেলছো? তুমি ভাবছো তোমার কষ্ট কেউ বোঝে না। তুমি ভাবছো মহাভারতের অর্জুন শুধু একজন সুপারহিরো ছিলেন। তার সাথে তোমার কিসের মিল? আজ আমি কোনো ভগবানের আসনে বসে কথা বলছি না। আজ আমি এসেছি তোমার সখা হয়ে, তোমার রথের সারথি হয়ে। কারণ আজ আমি ভগবান কৃষ্ণ তোমাকে অর্জুনের এমন কিছু গোপন কথা বলবো যা শুনলে তুমি বুঝবে কুরুক্ষেত্রের সেই যুদ্ধটা আসলে বাইরে হয়নি। যুদ্ধটা হয়েছিল অর্জুনের মনের ভেতরে, ঠিক যেমনটা আজ তোমার মনে হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই মাইন্ড মন্ত্রা বাংলা চ্যানেলে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আমার বিশ্বাস শ্রীকৃষ্ণ আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। শোনো বন্ধু, তোমরা অর্জুনকে দেখো একজন সফল যোদ্ধা হিসেবে, কিন্তু আমি অর্জুনকে দেখেছি একজন ভেঙে পড়া মানুষ হিসেবে। যুদ্ধের ঠিক আগে যখন শঙ্খ বেজে উঠল, তখন অর্জুনের হাত কাঁপছিল, তার গলা শুকিয়ে যাচ্ছিল। সে আমাকে বলেছিল, হে কৃষ্ণ, আমি পারবো না, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে। এটা কি তোমার চেনা মনে হচ্ছে না? পরীক্ষার আগে, ইন্টারভিউয়ের আগে বা জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমারও কি ঠিক এমনটাই হয় না? মনে হয় না যে সব ছেড়ে পালিয়ে যাই? অর্জুন পালিয়ে যায়নি, কারণ আমি তাকে জীবনের 3টি এমন সত্য শিখিয়েছিলাম যা তাকে সাধারণ থেকে অসাধারণ বানিয়েছিল। আর আজ সেই 3টি সত্য আমি তোমাকেও দিতে চাই। প্রথম শিক্ষা: তোমার মনই তোমার সবচেয়ে বড় শত্রু, আবার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু। অর্জুন আমাকে প্রশ্ন করেছিল, হে কৃষ্ণ, এই মন বাতাসের মতো চঞ্চল, একে বশ করব কি করে? তোমরাও আজ সোশ্যাল মিডিয়া আর হাজারো চিন্তার ভিড়ে মনকে স্থির রাখতে পারো না। একটুতেই ফোকাস নষ্ট হয়ে যায়। আমি অর্জুনকে বলেছিলাম, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এর মানে হল অভ্যাস। একদিনে কিছুই হয় না সখা। অর্জুন যখন পাখির চোখ দেখেছিল, সে কিন্তু একদিনে সেটা পারেনি। দিনের পর দিন বাকি সব কিছু থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেওয়ার অভ্যাস তাকে শ্রেষ্ঠ ধনুর্ধর বানিয়েছিল। তুমিও যদি জীবনে সফল হতে চাও, তবে মাল্টিটাস্কিং বন্ধ করো। অর্জুনের মতো হতে হলে তোমাকে হাজারটা জিনিস দেখা বন্ধ করতে হবে। যখন পড়বে তখন শুধুই পড়বে, যখন কাজ করবে তখন শুধুই কাজ। মন যখনই পালাবে তাকে টেনে আবার লক্ষ্যে ফিরিয়ে আনো। এটাই হলো আসল যুদ্ধ। যে নিজের মনকে জিতেছে সে বিশ্ব জয় করে ফেলেছে। দ্বিতীয় শিক্ষা: ফলের আশা ত্যাগের আসল অর্থ। তোমরা গীতায় শুনেছ, কর্ম করো, ফলের আশা করো না। কিন্তু তোমরা এটার ভুল মানে বোঝো। তোমরা ভাবো এর মানে কি স্বপ্ন দেখা বারণ? এর মানে কি স্যালারি বা রেজাল্টের কথা ভাবা বারণ? না। অর্জুনও যুদ্ধে জেতার স্বপ্ন দেখেছিল, কিন্তু সমস্যা হয় তখন যখন জেতার নেশা তোমাকে বর্তমানে কাজ করতে দেয় না। তুমি যখন কোনো কাজ শুরু করো, তোমার মাথায় ঘোরে, যদি ফেল করি লোকে কি বলবে, যদি না পাই। এই ভয় তোমাকে অচল করে দেয়। অর্জুনও যখন ভাবছিল কাকে মারব, কে মরবে, তখন সে তীর চালাতে পারছিল না। আমি তাকে বললাম, বর্তমান মুহূর্তই একমাত্র সত্য, ভবিষ্যৎ আমার হাতে ছেড়ে দাও। তুমি শুধু তোমার শ্রেষ্ঠটা দিয়ে যাও। যখন তুমি ফলাফলের ভয় মাথা থেকে নামিয়ে ফেলবে, দেখবে তোমার কাজের মান বহুগুণ বেড়ে গেছে। টেনশন করে যুদ্ধ জেতা যায় না, ফোকাস করে জেতা যায়। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি অল্প হলেও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তৃতীয় এবং শেষ শিক্ষা: নিজের ওপর বিশ্বাস। কর্ণের কাছে কবচ ছিল, দুর্যোধনের কাছে বিশাল সেনা ছিল, কিন্তু অর্জুনের কাছে কি ছিল? অর্জুনের নিজের ওপর বিশ্বাস ছিল না, তার বিশ্বাস ছিল আমার ওপর। জীবনে এমন সময় আসবে যখন তোমার সব রাস্তা বন্ধ মনে হবে তোমার যোগ্যতা নেই। তখন মনে রেখো, তুমি একা নও। তোমার ভেতরে যে পরমাত্মা আছেন, তিনিই তোমার সারথি। অর্জুন জানতেন, যতক্ষণ কৃষ্ণ সাথে আছেন ততক্ষণ পরাজয় অসম্ভব। তোমার কৃষ্ণ হলো তোমার বিবেক, তোমার সততা আর তোমার পরিশ্রম। যে সৎ পথে চলে, ঈশ্বর নিজে তার রথ চালান। নিজেকে ছোট ভেবো না, তুমি অমৃতের সন্তান। অনন্ত শক্তি তোমার ভেতরে সুপ্ত আছে, তাকে জাগাও। আমার প্রিয় বন্ধু, তোমার জীবনের এই কুরুক্ষেত্রে তুমিই অর্জুন। আর এই ভিডিওটি শোনা
কোনো কাকতলীয় নয়, এটা একটা ইশারা। আজ থেকে, এখন থেকে ভয় পাওয়া বন্ধ করো। তোমার গান্ডিব তোলো, তোমার লক্ষ্য স্থির করো, উঠে দাঁড়াও। জগৎ তোমার বিজয়ের অপেক্ষা করছে। আমি তোমার সাথে ছিলাম, আছি আর থাকব। রাধে রাধে।